হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। এটা হলো দাদা বৌদির অ্যানিভার্সারির আগে যে রাতটা পড়েছে, রাত 12টা, তখন কেক কাটিং চলছিল, তো সেটাও একটু ভিডিও করে তোমাদের দেখালাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমার দাদার বিবাহবার্ষিকী, আমি রেডি হয়ে গেছি, তো আমাকে কিরকম লাগছে আমাকে কিন্তু জানিও। এই দেখো আমার সাথে এই যে আমার পিসি, এই যে আমার মেজো পিসি, অনির মা, অনিকে তো চেনোই তোমরা অনেকে, তো অনির মা এই পিসি, ওই যে পিসি হাত দেখাচ্ছে। আর এই যে আমার এক বান্ধবী সঙ্গীতা, ওর বিয়েতে গেছিলাম, সেই ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখে নিও। ও রিসেন্ট বিয়ে হয়েছে, 8 মাস হলো, তো ও চলে আসছে। এই যে পিসিও, আর সবাই রেডি হয়ে উপরে চলে গেছে, আমি এখনও উপরে যাইনি। তো চলো এখন উপরে যাব, আর তার আগে আমি তোমাদেরকে পুরো ডেকোরেশনটা, আমাদের বাড়ির যা হয়েছে ডেকোরেশন সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো তোমরা দেখে নাও। এদিকে হলো খাওয়া দাওয়ার স্টল বসেছিল, এগুলোর মধ্যে ছিল চা, পকোড়া, ফুচকা আর লস্যি। তো এগুলো খেয়ে এই দেখো এখন বাড়ির ভেতরের দিকে যাচ্ছি। সবাই এখানে বসে আছে, আর এই লেখাটা খুব ভালো লাগছিল, গেটটা খুব সুন্দর সাজিয়েছে। তো চলো এখন ভেতরের দিকে গিয়ে দেখা যাক। তুমি কি এটা কিছু না মামুনকে মাঝখানে যাও, মাঝখানে রাস্তা না আমার বুঝিস না আমার কষ্ট হয়। আপনি রান্নাটা পাগলম খানে হ্যাঁ আসো আসো আস্তে আসো। কিভাবে আপলোড করব তো পকেট ট্যাগ এগুলা এখানে খালি রাখছে, এগুলো মুছে লাগাইতে হবে। আমার বান্ধবী সঙ্গীতা, ওকে তো প্রথমেই দেখালাম তোমাদেরকে, তো ও কিন্তু খুব সুন্দর কেক বানায়। তো আমাদের বাড়ির যে কোনো অকেশনে আমরা ওর থেকেই কিন্তু কেক নিয়ে থাকি। ওর একটা পেজ আছে ইয়াম্মি বাইটস, তো তোমরা গিয়ে এই পেজটাকে ফলো করেও দিতে পারো। আর যারা কোচবিহারে আছো ওর থেকে একবার কেক নিয়ে দেখতেই পারো। ও ভীষণ ভালো কেক বানায়, ভীষণ রিজনেবল প্রাইস, তো তোমরা একবার দেখতেই পারো। এই দেখো দাদা বৌদির অ্যানিভার্সারির কেকটা কি সুন্দর বানিয়ে দিয়েছে, ও এত সুন্দর করে ডেকোরেশন করেছে, মানে দেখেই মানে সন্তুষ্টি মনে হচ্ছে, এত ভালো লাগছে, খুব সবার পছন্দ হয়েছে কেকটা। তারপরে যাই হোক, এই যে এখন এখানে কেক কাটার জন্য সবাই এসে দাঁড়াচ্ছে একসাথে, ফ্যামিলি মেম্বার্স সবাই। তো এখানে এখন কেক কাটিং হবে। তো এবারে আমার বাবা তখন ছিল না, বাবাকে খোঁজাখুঁজি চলছে, বাবা কোথায় গেল। বাবার ওদিকে বন্ধু এসেছে, বাবা বন্ধুদের নিয়ে ব্যস্ত, তো বাবাকে খোঁজা হচ্ছে, বাবা না এলে কেক কাটা হবে না। তো ওই জন্যই এখন দেখো সবাই দাঁড়িয়ে আছি, আর এই সময় কিছুটা ফটো টটো তুলে নিচ্ছিলাম। সবাই একসাথে হওয়া তো হয় না সব সময়, তো একটা অনুষ্ঠানে একসাথে যখন হওয়া গেছে, তো সবাই মিলে ভিডিও ফটো তোলা এগুলোই হচ্ছিল এখানে। এই যে এখন দেখো এখানে দাঁড়িয়ে চলছে, কে কে আসেনি তাদের জন্য ওয়েট। আর এই যে আমার পাশে এসে এখন দেখো দাঁড়ালো এই কাকিমা, এই কিন্তু আমার বৌদির মা। তো সবাই এখানে এক জায়গা হওয়া হয়েছে, কিন্তু বাবাকে এখনো পাওয়া যায়নি, বাবা কোথায় খোঁজাখুঁজি চলছে। তারপরে অনেক খুঁজতে খুঁজতে
বাবাকে পাওয়া গেছে, কিন্তু একটু লেট হয়ে গেছিলো। আর এই যে আমার বোন, আমার কাকা তো 2 বোন, ওরা কিন্তু 2 বোন, ওরা এসে এখানে দাঁড়ালো। তারপরে এখনও কেক কাটা শুরু হয়নি। আর এদিকে সব কিছু দেখে নিচ্ছিল যারা ফটো তুলছিল, যে সব ঠিকঠাক আছে কি না, ক্যামেরায় ঠিকঠাক মতন সব আসছে কি না। তো এগুলোই দেখে নিচ্ছিল। আর ভিডিও আর ফটো তোলাও চলছিল এই সময়। আর আমি কিন্তু প্রচুর ফটো তুলেছি, আর আমি অনেক রিলসও বানিয়েছি, আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে কিন্তু গিয়ে দেখে নিতে পারো। তো দেখো, এই যে কথা বলতে বলতে ফাইনালি আমার বাবা চলে এসেছে। তো বাবার জন্য অপেক্ষা করা হচ্ছিল। তো বাবা এই যে এখন চলে এসেছে, এক্ষুনি কেক কাটিং হবে। বাবাকে বলা হলো মার পাশে গিয়ে দাঁড়াতে, তো বাবা ওখানে মার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। ব্যাস, এবারে চলছে কেক কাটিং। বৌদি এবারে কেক কাটার পরে সবাইকে এক এক করে কিন্তু খাইয়ে দিচ্ছে। আর সবাই একসাথে হলে না, এটার মজাই আলাদা থাকে। এত মজা করেছি ওই দিন সবাই মিলে। আর অনেকেই যাদের সাথে বিয়ের পরে ধরো আমার এই প্রথম দেখা হলো, এরকমও তাদের সাথে দেখা হয়েছে যে বিয়ের পর তাদের সাথে আমার ফার্স্ট টাইম দেখা হলো। তো এত ভালো লাগছিল সবাই একসাথে। আর বিশেষ করে আমার বান্ধবীরাও এসেছিল, তাদের সাথে তো আমার অনেক দিন পর দেখা হলো। আমার বান্ধবীদের সাথে সবার বিয়ে হয়ে গেছে, সবাই এখন দূরে দূরে চলে গেছে। আমার এক বান্ধবী, ওর তো বিয়ের পর ফার্স্ট টাইম ওকে আমি দেখলাম। তো অনেক গল্প হয়েছে, খুব ভালো লাগছিল। আর এখানে দেখো সবাই মিলে কিন্তু একসাথে খুব আনন্দ করা হচ্ছে। আর ফটো ভিডিও সব একদম পুরো জমিয়ে করা হয়েছে সব। তো এই দেখো, আমি এখন এই উপরের কেকটাকে নামাচ্ছি। ওটাকে বৌদিকে বলছিলাম যে ওই উপরের কেকটাকেও কাটো, কারণ এটা আলাদা ফ্লেভারের। সঙ্গীতা আমাকে বলে দিল যে ওটা আলাদা ফ্লেভার, ওটাও কাটতে বল, ওটাও ভালো লাগবে। তো সেই জন্য ওই উপরেরটাও কাটা হয়েছে। আর সত্যি কথা বলতে কেকটা না খুব টেস্টি হয়েছিল। আমি তো অনেকটা কেক খেয়ে নিয়েছি, আমার এত ভালো লেগেছে কেক। আমি এমনিতেই কেক ভালোবাসি, আর এই কেকটা ভীষণ টেস্টি হয়েছিল। তো আমি অনেকটা কেক খেয়েছি। তারপরে এই দেখো, আমিও খাইয়ে দিচ্ছি বৌদিকে কেক। আর দাদাকে খাওয়াতে পারিনি, দাদা ওখান থেকে চলে গেছিলো সেই জন্য। তো তারপরে যাই হোক, আমি এই যে আমার বরকেও একটু কেক খাইয়ে দিলাম। সবাই বলছিল খাওয়া খাওয়া, ও জ্যোতিকেও একটু খাইয়ে দে। তো আমি একটু আমার বরকে একটু কেকটা খাইয়ে দিলাম। তারপরে ও এখান থেকে চলে গেছে। এখন এই যে সঙ্গীতাকেও খাওয়ালাম, আমিও সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছিলাম। এই যে আমার জামাইবাবু চলে এসেছে, আর ওই যে সোনালি, আর ওই যে ছেলে। সোনালি হাতটা খাও, অংশীদা হাতটা খাও। ওরে বাবা, কি সুন্দর করে বললো। আচ্ছা, সবাই শুনে রাখলো তো। তো ঠিক আছে, চলো আর যা যা করছি নেক্সটে দেখাচ্ছি। বাবা এত আলো কেন? চলো তোমাদের পরে দেখাচ্ছি বাকিটা। ফটো আসবে, দুজনের ফটো একসাথে দেখাবো তোমাদের। তো কেক কাটিং হয়ে গেছে, তারপরে ওখান থেকে টেবিলটা সামনে থেকে সরিয়ে দেওয়া হলো। তো সবাই মিলে এখন এখানে ফটো তোলা হচ্ছে। এই দেখো আমার মার সাথে আমি ফটো তুলছিলাম, ভিডিও কিছুটা করে নিয়েছি। তারপরে দেখলাম যে আমার বান্ধবীরা সব এসে গেছে। এখানে তো সঙ্গীতাকে চেনোই, প্রথমেই পরিচয় করালাম। আর সুচিত্রাকেও অনেকেই দেখেছো আমার ভিডিওতে আগেই। আর ও হলো মৌসুমীর বিয়ের পরে কিন্তু ওর সাথে প্রথম আমার দেখা হলো। তো এখানে প্রচুর আমরা গল্প করছিলাম। আর মৌসুমীর বরের হাতে ক্যামেরাটা দিয়ে দেওয়া হয়েছিল যে ভিডিও করে দাও। তারপরে এখানে সবাই গল্প টল্প করে আমরা সব বান্ধবীরা প্রচুর ফটো তুলেছি। এই দেখো, এবারে ওখানে গিয়েও বসে গেছি স্টেজে ফটো তোলার জন্য। ফটোও তুলেছি, ভিডিও করে নিয়েছি। আর আমাদের গল্প যেন শেষই হচ্ছিল না, আমরা এত গল্প করছিলাম কি বলবো। আর আমার বান্ধবীর বর বলছিল তোদের কখন হবে রে, কখন শেষ হবে রে। আর আমরা গল্পই করে যাচ্ছি। বন্ধুরা পুরো ফাঁকা, এই জন্য আমি এখন বসে গেছি সিটে। সবাই নিচে চলে গেছে, ওই জন্য আমি ভাবলাম যে আমি একটু পোস্ট দিয়ে তুলে নিই। তো ওই জন্য একটু বসে গেলাম এখানে। ভীষণ সুন্দর লাগছে, ফ্যানটা আছে তো ওই জন্য অতটা গরম বুঝতে পারছি না, ভালো লাগছে। আর আমার ক্যামেরার পেছনে কিন্তু আমার বান্ধবী সুচিত্রা, তোমরা মোটামুটি অনেকেই চেনো সুচিত্রাকে। তো চলো এবারে নিচে যাচ্ছি, তোমাদের নিচে গিয়ে বাকিটা দেখাচ্ছি।
তো এবারে নিচে এসে দেখো, এটা কিন্তু আমাদের পুরনো বাড়ি, আমাদের নতুন বাড়ির পাশেই আমাদের পুরনো বাড়ি। এখানে পুরনো বাড়িতে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখানে কিন্তু বুফে সিস্টেম। তো এই দেখো এখানে অনেকেই খেতে বসে গেছে, তো আমি ভাবলাম এই জায়গাটাকে একটু ক্যামেরা করে নিই। তারপরে চলে এসেছি আমাদের পাশের বাড়িতে, এখানে বসে খাওয়ার আয়োজন করা হয়েছে। তো এই যে আমার বান্ধবীরা বসে গেছে, এই যে সোনালি, আমার পিসি, পিসামশাই সবাই একসাথেই খেতে বসেছে, সেটাও একটু ক্যামেরা করে নিলাম। গরম, গরমে আর ভালো লাগছে না, পুরো ঘেমে অবস্থা খারাপ। তো একটু ফ্যানের নিচে আসলাম হাওয়া খাওয়ার জন্য। এখন মোটামুটি একটু ফাঁকা, রাত 12টা পার হয়ে গেছে। এখন একটু ফটোশ্যুট হবে। খাওয়া দাওয়া হয়নি এখনও, আমাদের খাওয়া দাওয়া বাকি। লোকজন একটু হালকা হয়ে গেছে এখন। তো এত গরম, পুরো ঘেমে গেছি গরমে, একটু ফ্যানের নিচে বসলাম তাই। তো চলো, খাওয়া দাওয়া বাকি আছে, একটু ফটোশ্যুটটা করে নিই তারপরে। স্মাইল করো, ওরকম না, একটু সিরিয়াস স্মাইল। স্মাইলটা কি করবো না? স্মাইল কিরকম স্মাইল করছে, মানে নকলি হাসি বোঝাই যাচ্ছে। কি হাসি? এটা এটা হাসি? সুন্দর করে স্মাইল করো, ওই যে সবাই দেখবে, দেখো স্মাইল করো। আর এখানে আমি আর আমার বর দুজনে বসে গেছি। সবাই বলছিল যে দুজনে একসাথে একটু ফটো তুলে নে, তো এখানে তাই বসেছি। কিন্তু আমার বর ফটো তুলবে না, তাই এমন বাজেভাবে স্মাইল করছিল, ওর সাথে আর কি ফটো তুলবো। আর এই যে আমার হাতের মেহেন্দিটা দেখে নাও, ডিজাইনটা সবাই। আমরা কিন্তু খেতে বসেও ফটো তোলা, ভিডিও করা কিছু বন্ধ রাখিনি। খাচ্ছিলাম আর ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, এই করে গেছি সারাটা দিন সেদিন। আর এখানে খাওয়ার টেবিলে বসেছি আমি, আমার বর, দাদা, বৌদি আর বৌদির বোন, 5 জনে একসাথে বসেছি এখানে। তো খাওয়া দাওয়া রান্নাগুলো ভীষণ টেস্টি হয়েছিল। এটা আমার পিসামশাইয়ের ক্যাটারার, যে পিসিকে দেখালাম শুরুতে, অনির মা, তো সেই পিসামশাইয়ের ক্যাটারার। এটা ভীষণ টেস্টি রান্না হয়েছিল, প্রত্যেকটা আইটেম জাস্ট ওয়াও হয়েছিল। তো এই যে আমরা সব খাচ্ছি, দেখো এবারে আমি আমার হাতটাও দেখাচ্ছি তোমাদের। এবারে পোলাও দিয়ে মাটন খাচ্ছি। তারপরে লাস্টে এবারে আইসক্রিম দেওয়া চলছে। আইসক্রিম তো আমার ফেভারিট, জানোই অনেকে। তো এবারে আমি আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি। এই দেখো, এত রাতে, প্রচুর রাত হয়ে গেছিলো কিন্তু আমাদের খেতে খেতে, আমরাই লাস্ট ব্যাচ ছিলাম। তো যাই হোক, এবারে আইসক্রিম খাওয়া চলছে গরমের মধ্যে। এত গরমে আইসক্রিম খেতে দারুণ লাগছিল। তো আজকের মতন প্রোগ্রাম শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, দেখলে তোমরা, দেখালাম। এখন আমি কুলারের সামনে বসে কুলারের মজা নিচ্ছি, হাওয়া, ফ্রেশ হবো একটু পরেই। আর এই দেখো পেছনে একদম ফাঁকা, লোকজন কিন্তু মোটামুটি সবাই চলে গেছে, 1-2 জন আছে। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর আজকে আমাকে কীরকম লাগছিলো অবশ্যই সেটাও জানাবে কমেন্টস করে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো আজকের মতন বাই। আর শেষ হয়েও কিন্তু শেষ হলো না, কারণ দেখো আমি পরের দিন সকালের চিত্র নিয়েও চলে এসেছি। সবাই একসাথে বসে গিফট আনবক্সিং করছি। এটা বৌদির ঘরের মেঝেতে এত গিফটস পেয়েছে বৌদির একার পক্ষে এগুলো সব খোলা সম্ভব ছিল না। বৌদি বলছে চলো চলো সবাই মিলে এখন গিফট খোলা হবে। তো ওই জন্য আমরা সবাই গোল করে বসে গেছি। এই যে আমার দাদা, তো এবারে গিফট খুলছি আর সবাই আনন্দ করছি।